এটা কি হোল্ডেড হোল্ডেড বলছে? হ্যাঁ হোল্ডে? হুম, কোথায় হোল্ডে বলছি? কি একটা যেন বলছে। আরে ফোনটা সেই কাজ করছিল বলে ডিস্টার্ব হয়েছে তো এখন। যেই ফোন করতে এখন কি বলছে বুঝতে পারা যায় না। তো যাই হোক, বল। আমি বলতে কি যাচ্ছিলাম, শোনো, এরকম না হুটার মেসেজ করে দিও না। ভাগ্যিস একটা তুমি ওইফাই কিছু পাঠাইছিলে নাকি কে? তুমি? হ্যাঁ তুই বললি যে টিউশন থেকে এসে ফোন করবো, ওই জন্য আমি শুধু বলি ওই পাঠিয়ে ওই গেছি। যে আমি তো বললাম মা না থাকলে করবো, মা থাকলে করবো না, মায়ের হাতে ফোনটা ছিল। আমি যে দেখতে দেখি মেসেজ দেখেছি, আমার মনে হচ্ছে এই পাঠাইছি রে। যে মা বলছে, মা দেখি তো আমার একটা নিজের মেসেজ ঢুকবা বলছিল, দেখি এসে নিতু। এরপরে মায়ের কাছ থেকে নিলাম, ওখানে দাদাও ছিল, যদি দেখে নিতে না বাড়িতে আমাকে চেলিয়ে একদম কানপুর করে দিত। কি কানুপুর? চেলিয়ে কানপুর। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ভাবলাম হাসাইছি, আমি হ্যাঁ ভাবলাম হ্যাঁ হ্যাঁ আমি ভাবলাম চুরি হাতে কানপুর পাঠিয়ে দিই। হ্যাঁ, চেলিয়ে কানপুর পাঠিয়ে দিত তো। কারণ কোন কানপুর? কানপুর অনেকগুলো আছে। জানি না, কানপুর মানপুর ওইসব, ওটা আমি টিভি সিরিয়ালে শুনেছি চেলিয়ে কানপুর, ওই জন্য আমি বললাম। হ্যাঁ অনেকগুলো কানপুর আছে, কুমারখা কানপুর আছে, তারপর হচ্ছে আর কোথায় আছে না, উড়িষ্যা একটা কানপুর আছে, উত্তরপ্রদেশে কানপুর আছে। তো তাহলে নাচো। কবে গুজরাট যাচ্ছ তুমি? হ্যাঁ কবে গুজরাট যাচ্ছ? আজকে। আচ্ছা, যাও, ভালো করে যাবে। আর মেসেজ ফ্যাসেজ করে দিও না এ মাদা। বলছি মায়ের কাছে ফোন থাকবে, আমার কাছে থাকবে না, দেখে নিলে ফোন করে দেবে তোমার। তাহলে কি এমন অন্য অন্য ভাষায় মেসেজ করবো? না, অন্য কাউকে কি মেসেজ করবে? কিসে করবো? হ্যাঁ, ওইসব বলছি না, আমি বলছি আমি ফোন করবো তোমাকে। তো 1 মাস 2 মাস 3 মাস 10 মাস, মাস তো পর আমিই করবো, বুঝলে? তা বলে মার সাথে ফোন মেসেজ করবি নি? আমার মনটা খারাপ হয়ে যায় না? কষ্ট লাগে না আমার? কি? বলছি এতদিন ছাড়া ছাড়া করলে আমি ঠিক থাকতে পারবো? কিছুই হবে না, এতদিন তো ঠিক ছিলে। আর ঠিক ছিল। হায় হায়, তোরা কাণ্ডই তো দেখিনি থাকো না। বলছে ঠিক ছিল। কি কি কি? বলছে কেন তুই স্ট্যাটাস ফ্যাটাস দেখিনিস নাকি? না, দেখবি। ওইসব করে কি লাভ? হ্যাঁ, ঠিকঠাক থাকো, ভালো কথা বলছি, আমাকে এত জ্বালাও না দিদি। আমি এখন এত চাপে পড়ে গেছি না, ভালো লাগছে না। এত বড় চাপ, আমার মনে হচ্ছে মাথা থেকে মরে যায়। তা তোকে আমি চাপ দিলাম কোথায়? আমি বলি ঠিক আছে তুই আহ, হুম, 1 সপ্তাহ ফোন করতে হুম। পারবি, 10 দিন ফোন করতে পারবি। আমি তো 10 দিন পরে একটা মেসেজও তো করতে পারবি। হ্যাঁ ঠিক আছে, আর বাবা কি বলো তো, আর এমন চাপ দিতে ওরে বাপরে, আর ভালো লাগছে না সত্যি। পড়াশোনা বাপরে বাপরে, যেখানেই যাচ্ছি সেখানেই চাপ। রাত্রেবেলাতে মনে হচ্ছে 1টা 2টো পর্যন্ত জেগেও আমি পড়া কমপ্লিট করতে পারবো না। আজকে ইংলিশ ম্যাম 150টা দিয়েছে গ্রামার করতে, ওখানে বসে বসে, মানে 150টা টুকো প্লাস 150টা উত্তর করো, 300টা। তারপর আবার ঘরে দিয়ে দিয়েছে, আবার সিন আনসিন দিয়েছে, আর পারছি না, লিখে লিখে আমার হাতগুলো ফুলে গিয়েছে একদম। কি ভাগ্যে সৌরভ দাকে ফোন করলো। সৌরভ দার কচিলা কথা তো হলো তোর সাথে? কে? শুনতে পাচ্ছি না, কি বললে? বলছি যাই হোক, সৌরভ দাকে তোকে ফোনটা মশটা করেছিল, সেই ওখানে আমার আমার সাথে তো কথা তো হলো। হুম। আচ্ছা তোকে কে বললো যে পার্টি করেছি? কে বললো সেটা তো বড় কথা নয়, আমি খবর পেয়েছি সেটা বড় কথা। খবর পেয়েছি বলতে এই যে এবারে এসেছিলাম না, তো কালকে টিকিট কাটতে গেলাম দাদার সাথে, এখন দেখা হয়ে গেল। তো দাদা বললো খাচ্ছ, যে দাদা নিয়ে গেল ওর ঘরে। দিয়ে বৌদি বলছো যে এরকম অবস্থা কেন? আমি তোর কথা বললাম যে এরকম এরকম হচ্ছে। তখন বৌদি আমাকে বললো ঠিক আছে, টেনশন নিতে হবে না, আমার একটা বোন আছে, তাহলে বোনের সাথে বিয়ে দিয়ে দেবে। আমি যখন বললাম না না আমার আছে গার্লফ্রেন্ড, এখন ওর সাথে কি হয় দেখি, তারপর এখন ভেবে চিন্তে দেখবি। ভেবেচিন্তে দেখবে, সত্যি দেখবো। আমি এটা নয়, রাগ ফাগ করি না, আমি ভালোই তো। আর দেখো, আর আমি এমন সিচুয়েশন আছে, তুমি চিন্তা করতে পারবে না।
একটা তোমার কি করে বলবো বলো তো, এমএ চাপটা বুঝে বলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, কি কি কি? আরে বাবা এবং মাধ্যমিক পরীক্ষার উপর কিরকম চাপটা পড়তে বুঝতে পারছি এখন থেকে, আমি ভাবতেও পারি না যে মাধ্যমিকে এরকম চাপ। আর কি করবি, খুব লাফাচ্ছিলিস বুঝলে। আর মাধ্যমিক আছে, তারপরে উচ্চ মাধ্যমিক আছে। আহ, চাপে তো এই পড়েছি, এখন স্যার বলছে এতদিন তোমরা খুব এনজয় করে নিয়েছো, লাইফ ইজ ফুল অফ জয়, এরপরে ফুল অফ আনজয়, এরপর আর কোনো জয়ের কোনো সিন নাই, এরপরে কাঁদবে সবাই মিলে। ভালো করে পড়ো গা, মাধ্যমিকে আমাদের এখানে যা নাম্বার উঠছে না, ওদেরকে টপকাতে গেলে মনে হচ্ছে সারা রাত জেগে পড়লেও টপকাতে পারবো না। কি করবো, এমন পড়াশোনার দিকে প্রচুর কনসেন্ট্রেট করতে হবে। আর সকাল থেকে তুমি বললে বিশ্বাস করবে না, সকালবেলা উঠেছি, পড়তে গেছি, পাঁচটা হয়ে গেছে, এত লিখেছি তো, লিখে এসছি, আসার পরে আবার সংস্কৃত ঘর তুলেছি, আবার ইংলিশে পড়া করেছি, আবার এসছি, নিয়ে পরে এসে পরে আবার তোমার বাজার গিয়েছি, ওখানে প্রজেক্টের জিনিস নিয়েছি, প্রজেক্টের জিনিস নিয়ে এসে রেখেছি, আবার তোমার এসে পরে পড়তে বসেছি, নিয়ে আবার টিউশন গেছি, টিউশন থেকে এসে আমি আবার সংস্কৃত ঘর গেছিলাম, এই ঘর এলাম, আবার প্রজেক্ট বানাতে বসবো, প্লাস ইংলিশের গ্রামারগুলো সলভ করবো, তারপর তোমার আমি তো কালকে নাম্বার পড়া আছে ওইটা করবো, প্লাস স্যারের পড়া করবো, প্লাস আরেকটা স্যারের পড়া করবো, তারপর আমি ঘুমোতে পাবো। আমি এই তো দেখছিলাম, ওই কি বলে, ওই পরশু দিন, হ্যাঁ, টেনে আসতে আসতে একটা দেখলাম। ওই স্কুলটার নাম ভুলে যাচ্ছি আমি। তো ওইখানে কত 32 জন পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, তার মধ্যে 2 জন পাস করেছে, আর বাকি আর 30 জন 30 জন ফেল। ফেল করেছে, আর বাকি তিরিশ তাই জন তো, ফেল। জানি। তুই দেখেছিস? হুম, তাহলে ভালো লাগছে। তাহলে সমাপ্তি কি করে মেনটেন করছে রে? উফ, কি হ্যাঁ, কি কি হয়েছে কি? স্লোলি শুনতে কি পাইনি। ওই হলো তুই কি সমাপ্তি বললি আমি শুনতে পাই নাই। ওই হলো ওই যে তাহলে সমাপ্তি কিভাবে মেনটেন করছে? কে মেনটেন করছে সমাপ্তি? হ্যাঁ। সমাপ্তিগুলো আমি লিখে দিচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। হুম, ওইটা না ভাবছি যে সমাপ্তি তাহলে কি করে কথা বলছো মানুষ? শুনলাম যে একটা কথা বলি, রাগ করার এটা কিছু নয়। সমাপ্তির মা বাবা কি বলেছে জানো ওকে? কি? বলেছে তোকে ভালো নাম্বার পেতে হবে না, তুই খালি পাস করে দিবি, ওই তোর 100 নাম্বারের মধ্যে 25 পেয়ে পাস করে আমাদেরকে উদ্ধার করে দিবি, তাতেই আমরা সন্তুষ্ট। আমার মা বলেছে যদি তুই 4টা সাবজেক্টে, ম্যাক্সিমাম 4টা সাবজেক্টের লেটার, আর যদি ফার্স্ট ডিভিশন না গেছিস আমার ঘর থেকে বেরিয়ে যাবে। তাহলে যদি ওরকম হয় তাহলে তুই কোথায় যাবি, আমার কাছে আসবি? হ্যাঁ ওরকম হয়, ওরকম হলে পরে আমার মা কি এমনি ঘর থেকে বার করতে দেয়? কোনো জায়গায় হয়তো কোচিংয়ে ওরকম, বাবার ওরকম যেন না হয়, আমার পুরো কেরিয়ারটা বরবাদ হয়ে যাবে, নইলে আমার উকিল হওয়ার স্বপ্নটা আজ পুরো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না এমনি হয়ে গেলে। হ্যাঁ, লে তাহলে আশীর্বাদ করছি তোর যেন স্বপ্নটা পূরণ হয়। কি? ওই তোকে আমি আশীর্বাদ করছি রে, যেন তোর স্বপ্নটা পূরণ হয়ে যায়। সত্যি আমার উকিল হওয়ার এত শখ আছে, বিশেষ করে আমার এত শখ আছে, ওই জন্য আমি গুছিয়ে কথাবার্তা বলি সবার সঙ্গে, এখন থেকে ওই টেকনিকটা ধরে নিয়েছি, বুঝলে তো। তা ঠিক আছে, মায়ের সাথে সপ্তাহে একবার হলো ফোন মেসেজ করি, এমন করে আমি খেপে যাই। হুম, তারপরে তাও তুই, বললাম 1 বছর আমাকে টাইম দাও, দেখি কতদূর কি হয়। সেটা তো বুঝতে পারছি, তবু এবার সপ্তাহে একদিন তো খোঁজ খবর নিয়ে। দাদা এই তো দেখ না, চুল দাড়ি কিছু কাটেনি, হয়তো বৌদির কাছে গেলাম, বৌদি হয়তো ঘরের পাশে সেলুন আছে, জোর জবরদস্তি টেনে টুনে নিয়ে যায়, ধরে চুল দাড়িগুলো কাটিয়ে দিই। ঠিকই তো বলেছে, ভুল কি করেছে? উহ, বলছে বলছে ভালোবাসা বলে কি দেবদাস হয়ে যাবে নাকি? ঠিকই তো বলেছে। আমি বললাম ঠিক আছে, এখন তোমাদের, তোমরা এখন করে নাও, আমারও এসবে সুযোগ। উম, উকিল যে হতে আগের গেলে আমাকে আগের মাসে দেখা করতে পারবি? কি? আগের মাসে দেখা করতে পারবি? দেখা কি জন্যে? দেখা করবো রে।
এত কেন? বিয়ে টিয়ে করার ইয়ে নাই তো? কার কার তোমার কার? বিয়ে টিয়ে করার প্ল্যানিং চলছে নাই তো? না রে না, তোর মনে হয়? হ্যাঁ বাবা, শোন না, যদি ভাবতে ওরকম, ভাবতে ভুলে গেল। শোন না, যদি ভাবতে ওরকম ভাবতে ভালো গেল। হ্যাঁ, কি? বলছি আমার যদি ওরকম প্ল্যানিং থাকতো না তাহলে তোকে বলতুম, আমি সোজা চলে যেতাম ওই। আমি জানি আমি ইয়ার্কি মারতেও পারি না রে, কি রে? হ্যাঁ। হ্যাঁ জানি জানি। কেন বলতো, আগের মাসে আবার যাবো, আবার ঘর এসবো। হুম। কেন সেই ইয়ে দেওয়া, কেদারনাথ যাওয়া আছে না? কেদারনাথ তো এই বছর যাওয়ার কথা। কি? কেদারনাথ তো এই বছর যাবার কথা। হ্যাঁ এ বছরই তো, আগের মাসে 25 তারিখে রাজকোট থেকে নামবো। 25, 26, 27, 27 তারিখে নামবো। 27 তারিখে নামবো। হুম। আর হচ্ছে 28 তারিখ, না 27 তারিখে 10টা 11টার মধ্যে ঘর ঢুকে যাবো। 28 তারিখে ঘরে থাকবো, তাহলে 28 তারিখে যদি করিস তাহলে বল, যাবো। আমার দেখো সত্যি কথা বলতে এখন বাজার গরম আছে, ঠিক আছে? আমাদের এখানে মানে ভরতপুর খড়গপুর ওইদিকে তো দেখা করা যাবে না, আর পানাগড়টাও যাওয়া যাবে না, কারণ আমার বাবাকে সবাই চেনে। দেখা সাক্ষাতের কথা এখন ভুলে যেতেই হবে। তাহলে কি আমি শ্বশুর বাড়ি ডাইরেক্ট যাবো নাকি? না, 2 বছর পর মানে মাধ্যমিকটা দেবো। এখন এই বছরটা আর পরের বছরে অর্ধেকটা মানে হাফ বছর লাগবে। তারপরে মানে 1 বছর 2 বছর পরে আমি তো এখন মানে কাঁকসাতে ভর্তি হব। তখন ওই দিক দিয়ে কেউ চেনে না, তখন দেখা হলেও হতে পারে, কিন্তু এখন দেখা ফেকা হওয়া সম্ভব নয়। কোথায় ভর্তি হবি, কোথায়? ওই দেখবো, ওই কাঁকসাতে হব। রাস্তাটা সেটা আবার কোথায়? বটে, যাই হোক একটা জায়গায়, তখন আমি ঠিক বলে দেবো কাঁকসাতে হব। আর নইলে মান করে আমাকে ভর্তি করে দেবে। মানপাড়া হলে তাহলে তো আমার সুবিধা হবে না? তাহলে তো 1-2 দিন ছাড়া ছাড়াই চলে আসবে। কি? বলছি তাহলে তো 1-2 মাস ছাড়া ছাড়াই চলে আসবে দেখা করছে। তো এখন জানি না কোথায় কি হবে না হবে, বাবারে বাবা। আর বাবা, এই যে মাদা, এই শোনো শোনো শোনো, আমার মাসিমণি ফোন করছে, যদি ব্যস্ত শুনে যায়, ফোন না করলে আমাকে চিল্লাবে। মাকে বলে দিবে যে তুই ঠিক আছে তো কথা বলছি। শোনো শোনো শোনো, আমি তোমাকে এবার পরে ফোন করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ রে ঠিক আছে। হুম।